তালের পিঠে। তো তাল অলরেডি পেয়ে গেছি, এবার এটাকে দিয়ে আমরা পিঠে বানাবো। গাছ থেকে পড়েছে, সেই ভিডিওটা আনতে পারলাম না, কিন্তু যতগুলো তাল সংগ্রহ করেছি সেটা একদম রাখা আছে সামনে। এবার সেগুলো দিয়ে কিভাবে আমরা তালের পিঠে বানাবো সেটা আমরা একবার দেখে নেব। গ্রামে তো তাল পড়লে এটা একদম চলতে থাকে। তালগুলো প্রথমে ভেঙে নিতে হয়। তাল অনেক রকম হয়, কালো তাল, লাল তাল। তালে 2 আঁটি হয়, 3 আঁটি হয়, কখনো কখনো 4 আঁটিও তাল হয়। তো এবার এই তালটাকে ভেঙে এখান থেকে ওই যে তালে যে মাড়ি অংশটা ওটাকে বের করে নিতে হবে। সেটা একটা খুব সুন্দর প্রসেস আছে। এইটা দিয়ে আমি কিন্তু দাড়িপাল্লা বানাতাম, মানে তালের এই ওপরের এটা দিয়ে দাড়িপাল্লা বানাতাম, 2 দিক করে দাড়িপাল্লা বানাতাম, খুব সুন্দর খেলতাম আর কি ছোটোবেলাতে, ওজন পাল্লা যেটা করা হয়। তারপরে এটাকে এইরকমভাবে ময়ে ঘষে 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 নিতে হবে। অনেক জায়গায় ঝুড়ি ইউজ করা হয়, ঝুড়ির যে বাঁশের ঝুড়িগুলো হয় সেটা দিয়ে ইউজ করা হয়। নিচের দিকে এই মাড়িগুলো পুরো একদম জড়ো হবে। তো সব অনেকগুলো তাল নিয়ে যদি করা হয় তাহলে বেশ কোয়ান্টিটি একটা মাড়ি হয়, এবং তারপরে ওটার সাথে আরও আটা মিশিয়ে গুড় কিংবা চিনি এসব উপকরণ মিশিয়ে খুব সুন্দর সুন্দর রুটি, তালের রুটি, তারপরে এরকম ফুলুরি করা হয়, তারপরে নানা রকম কিন্তু সুস্বাদু খাবার, কেক তৈরি হয়, ধুমসো বলা হয়। তো এই সব জিনিসগুলো আমার খুব প্রিয়, আমি গ্রামে গেলে অবশ্যই খাই এবং আমার খুব পছন্দ। তাই এই ভিডিওটা করে রাখলাম, স্মৃতিগুলোকে একদম জীবন্ত করে তুললাম।